আপকামিং সিনেমা বেটাইয়া দ্য হান্টার কেমন লাগলো ট্রেলারটা? তার আগে বলে রাখি পরিচালকের আগের যে কাজ যেটা হচ্ছে জয় ভীম, যারা সিনেমাটা দেখেননি তারা আমি বলব সিনেমাটা দেখুন আগে গিয়ে। আপনাদের মন এতটা ভারাক্রান্ত হয়ে যাবে, এতটা কষ্ট লাগবে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে। আমি এতটা কষ্ট পেয়েছিলাম আর সিনেমাটা দেখে এবং সেখানে সূর্যার কি পারফরমেন্স, মানে মন ছুঁয়ে গেছিল। তা যাই হোক, সেই পরিচালকই আবার আসতে চলেছে এবং ওই সিনেমার মধ্যে যে রনেস ব্যাপারটা ছিল, এবার এই সিনেমায় কি সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো? তা এই ট্রেলারটা দেখার পর মাথায় প্রথমেই যেটা স্ট্রাইক করেছে, আমাদের রাজ্যে যে পরিস্থিতিটা এখন চলছে, বিচার চাই, ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে, সবাই রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে। তা এখানে একটা মেয়ে সে মার্ডার হয়ে যায়, এবার সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন হয়, পুলিশের ওপর পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এইবার রজনীকান্তের যে চরিত্রটা সে হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট, এবার তার উপর একটা চার্জ আছে। এবার সেই ইনভেস্টিগেশনের দায়িত্ব যে রজনীকান্তের যে প্রিভিয়াস যে কটা এই এনকাউন্টার করেছে সেটার দায়িত্ব বর্তায় হচ্ছে অমিতাভ বচ্চন। এবার অমিতাভ বচ্চনের মেন ফোকাস হচ্ছে এই যে সমস্ত কিছু অন্যায় অবিচার হচ্ছে সেইগুলো প্রপারভাবে ইনভেস্টিগেশন হোক। কিন্তু রজনীকান্তের যে চরিত্রটা সে চায় যে যারা এই অন্যায়টা করছে বা এই মেয়েটার সাথে অন্যায় হয়েছে তাদেরকে অবিলম্বে তাদেরকে ধরবে এবং শাস্তি দেবে। এবার বিষয়টা হচ্ছে এই যে ডিপার্টমেন্টের মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে, মানে একটা ঘটনাকে কেন্দ্র করে দুটো মানুষের দুই রকম মতামত। এইবার রজনীকান্ত সেই জায়গায় দাঁড়িয়ে কি করবে? প্রথম কথা হচ্ছে ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে, দেখুন রজনীকান্তের যে প্রিভিয়াস সিনেমাটা ছিল জেলার, জেলারে কিন্তু আমি বলবো না রজনীকান্তের খুব হাই লেভেলের অ্যাকশন ছিল, ওখানে হচ্ছে রজনীকান্তের পিওর স্টাইল, পুরো স্টাইল দিয়ে কাত করে দিয়েছে। আমরা জানি রজনীকান্তের কি কি আইকনিক স্টাইল রয়েছে, আমরা সেই সিনেমায় সেই সমস্ত ঝলক কিন্তু দেখতে পেয়েছি। এবং অনিরুদ্ধের মিউজিক, যেটা ওই সিনেমাটাকে বা প্রত্যেকটা অ্যাকশন মুভমেন্ট বলুন, প্রত্যেকটা ওই সিন বলুন, এতটা এলিভেট করেছে, সেটা দেখবার সময় গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে। তা ঠিক আছে, এখানে প্রথমেই যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এখানে স্টার কাস্ট, মানে রাঘব বোয়াল স্টার কাস্ট, রজনীকান্ত রয়েছে, রানা দুর্গাবতী রয়েছে, অমিতাভ বচ্চন রয়েছে, ফাহাদ ফাজিল রয়েছে। মানে এখানেই তো বোঝা যাচ্ছে যে গল্পটা মানে কি মারাত্মক লেভেলের হতে চলেছে। আর রজনীকান্তকে দেখুন, এই বয়সেও মানুষটার কি এনার্জি লেভেল, মানে সে যখন এন্ট্রি নিচ্ছে, সে যখন ডায়লগবাজি করছে, তার ওই চোখ মুখের এক্সপ্রেশন, সেটা দুর্দান্ত লাগছে। তা আমি মনে করি যে এই সিনেমাটা মধ্যে দম আছে, কন্টেন্টের ভিত্তিতে গল্পটা খুব এঙ্গেজিং হবে। এরপর দেখা যাক সিনেমাটা যখন বেরোবে সেই বিষয়ে তো আপনাদের সাথে অবশ্যই জানাবো সিনেমাটা নিয়ে। কিন্তু আমার এই ট্রেলারটার মধ্যে একটা শুধু একটু ফল্ট লেগেছে, যেটা আমার পার্সোনালি মনে হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে অতটা কিন্তু একটা এফেক্টিভ লাগেনি। কিন্তু ওভারঅল ট্রেলারের গল্পটা যেটা আমাদের সামনে রাখা হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের যে কাজ, প্রত্যেককে দারুণ লাগছে। এবার সিনেমাটা দেখার অপেক্ষা। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।